নমস্কার। আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে একটা 5 জনের প্রতিনিধি দল আমরা কারিগরি ভবনে এসেছিলাম। মূলত আপনারা জানেন যে কারিগরি ভবনে আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, চূড়ান্ত পর্যায়ের সমাধানে আমরা কিন্তু আজকে এখানে এসেছি। প্রথমেই আমরা আপনাদের বলবো যে আমরা স্ল্যাব পেতে পারি। আমাদের কনভেনশনের মূল লক্ষ্য ছিল সিনিয়রিটি যোগ্যতার ভিত্তিতে আমাদের সকলে স্ল্যাবের মধ্যে এনে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে দ্রুত, যা রাজ্য সরকার ইতিমধ্যে তার বিভিন্ন জিও প্রকাশ করে সেটা করছেন। আমরাও সেই জিওগুলোকে অনুকরণ করে আমাদের যে কোনো অবস্থাতে সেটা আমাদের দেওয়া হোক, এটা আমরা বলেছি। কথাবার্তায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা জানেন যে আমাদের সংগঠনের মেন্টর চেয়ারপারসন মহাশয় এবং মাননীয় মন্ত্রী, সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের সমস্ত কাগজপত্র পৌঁছে দিয়েছি। এমনকি কনভেনশনের পরেও আমাদের আশু দাবি বলে যে কথা উঠেছিল সেটাও আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পেরেছি যে স্ল্যাব আমরা পেতে চলেছি। সেটা আপনাদের কাছে আমরা দিন তারিখ করে তো বলতে পারি না, এটা বলা উচিতও না, এটা একটা সময়ের ব্যাপার, কিন্তু এটা আমরা নিশ্চিত যে আমরা স্ল্যাব পাবো এবং সিনিয়রিটি যোগ্যতা মেনেই আমাদের বেতন বৃদ্ধি হবে। আমরা সকলের জন্য দাবি করেছি শিক্ষক, প্রশিক্ষক অনুমোদিত পদ, সেই সঙ্গে আমরা নৈশপরিত সামাজিক সুরক্ষা আমরা কিন্তু অবিচল, তাদেরও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি নৈশপরিদের ভাতা বৃদ্ধি পেতে চলেছে, সেটা আমরা যথাসময় আবার জানিয়ে দেব। কারণ আমাদের এই আন্দোলন কর্মসূচির চাপে কিন্তু সরকার বুঝতে পারছে যে এই বিষয়গুলো অবশ্যই সলভ করতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের জীবনের বড় অপমান আমাদের মেডিকেল টিচারদের হয়েছে, যা কোনো এক ব্যক্তির শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন দপ্তরকে ভুল বুঝিয়ে যেভাবে মেডিকেল টিচারদের অপমান করেছে এবং তাদের প্রায় 2 বছর ধরে যে রিনিউয়াল আটকে রাখা হয়েছিল এবং শেষ পর্যায়ে স্যালারিও বন্ধ করা হয়েছিল সুকৌশলে, যা আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের দ্বারস্থ হয়েছিলাম, ডিপার্টমেন্টাল মন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম, চেয়ারপারসনের দ্বারস্থ হয়েছিলাম। অবশেষে আজকে আপনাদেরকে আমরা সেই আমাদের যে সম্মান যে আমরা ফিরে পেতে চলেছি এবং যার সিদ্ধান্ত মোতাবেক যেটা চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে, সেটা আমি আপনাদের দর্থহীন ভাষায় বলছি যে আমরা মেডিকেলরা কিন্তু যেটা বলেছি যে আমাদের যেমন ভাতা বন্ধ করা যায় না, কারোর অধিকার নেই, সেটাই বলবৎ হচ্ছে এবং মেডিকেল টিচারদের রিনিউয়াল হয়ে যাচ্ছে, পোর্টাল খুলে দেওয়া হবে এবং পুরনো যে নিয়ম অষ্টম উত্তীর্ণ বিভাগের যে মেডিকেল চলছিল সেভাবেই রিনিউয়াল হবে, সেই পোর্টালে থেকেই রিনিউয়াল হবে। রিনিউয়াল সমস্যা আর নেই, রিনিউয়াল সমস্যা মিটে গেছে, এটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি। শুধুমাত্র সকলে নোটিফিকেশানের জন্য অপেক্ষা করুন, নোটিফিকেশান বেরিয়ে যাবে। আসলে কি বলেন তো, অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিন্তু হাঁটতে শেখেনি। অন্যায়ের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করা, রুখে দাঁড়ানো, সেটা আমরা করেছি। আজকে কিন্তু দপ্তরে পরাজয়, আমি আপনাদের বলছি। তারা অনেক কিছুই বোঝানোর চেষ্টা করবে, এই বলবে যোগ্যতা নিয়ে ব্রিজ কোর্স হবে, টিচারদের যোগ্যতা নিয়ে আমরা এখান থেকে আরও ব্রিজ কোর্সের মাধ্যমে তাদের কোয়ালিফিকেশন আপগ্রেশন করবো, ও সব চলতে পারে, ব্রিজ কোর্স সবসময় হয়। ব্রিজ কোর্সে তো আমরা কোনোদিন বাধা দিইনি। সরকার যদি আমাদের সকলে ব্রিজ কোর্স করায় 10 বার ধরে, আমরা 10 বার ধরেই করব, কারণ শিক্ষার কোনো শেষ নেই, জানারও কোনো শেষ নেই। কিন্তু আমরা যে কথা বলেছিলাম যে অষ্টম উত্তীর্ণ বিভাগ থাকবে, একই সঙ্গে ভোকেশনালের পোর্টালে সকলে রিনিউয়াল হবে, রিনিউয়াল আটকে রাখা যাবে না, কারোর ভাতা বন্ধ করা যাবে না, টিচারদের সামাজিক সুরক্ষা আছে, 60 বছর আছে তাদের সমস্ত, এটা আমাদের দেখেছেন তো, আমাদের কার্যকরী সভাপতি বর্তমানে আমাদের যিনি সাধারণ সম্পাদক সোমেন তালুকদার, আমাদের যুগ্ম সম্পাদক সমীর ভাস্কর এবং আমাদের বীরেশ্বর ঘোষ, বিপ্লব বণিক, শ্যামলী, আমরা যারা আছি নীতি নির্ধারণ কমিটিতে, আমরা তো বলছিলাম এটা যে এরা কোনোদিন আমাদের এটা করতে পারবে না, এরা আমাদের সঙ্গে কখনোই এই লড়াইতে জয়ী ঘোষণা হতে পারবে না। সেটা আজকে হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। সেই সঙ্গে আমি আপনাদের বলবো যাহাতে আমরা দ্রুত স্ল্যাবটা পাই, তার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। সেই সঙ্গে যারা আমাদের অপমান করেছে, যারা আমাদের বিড়ম্বনায় ফেলেছে, যারা আমাদেরকে দিনের পর দিন অপমান করছে, অস্থির করে রাখছে এই ভোকেশনালটাকে, আমরা সে বিষয়ে কিন্তু সুবিচারের প্রার্থনা জানিয়েছি। সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছেও জানিয়েছি, আমরা ডিপার্টমেন্টাল মন্ত্রীর কাছেও জানিয়েছি, আমরা আমাদের চেয়ারপারসনের কাছে জানিয়েছি। আমাদের বিশ্বাস এই বিচারটাও হবে, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আমি মাঝখানে আজকে আমাকে বলতে হচ্ছেই নিরুপায় হয়ে, আমি মাঝখানে একটা ইউটিউব দেখলাম,
একটা সংবাদ পরিবেশন করছেন কোনো ব্যক্তি, সে আমাদের বন্ধুতুল্য হতে পারে, সেখানে আমি অবাক হয়ে যাচ্ছি। সেখানে তিনি এমন কতগুলো বিষয়ের কথা বললেন, কি দক্ষিণ 24 পরগনা জেলার নাকি টিচারদের স্যালারি হচ্ছে না, তাই তিনি তাদের নিয়ে এসছেন কারিগরি দপ্তরে, তাদের নাকি প্রবল চাপে পড়ে নাকি তাদের আশ্বাস দেওয়া হয়েছে স্যালারি তারা পেয়ে যাবে। আমি তো এটা বুঝতে পারি না, এটা কী ধরনের কথাবার্তা। আমরা জানতাম দক্ষিণ 24 পরগনা জেলা যারা স্যালারি রিকুয়েশন করেছে তাদের স্যালারি রিকুয়েশন বৈধ। আপনারা দেখেছেন সেখানে লেট ডল ওটা দিয়েছিল যে তাদেরকে আবার করতে হবে। এটা হাস্যজনক। যিনি বলেছেন, যিনি উৎসাহ দিয়েছেন, ওখানকার যিনি নোডাল, তাদের প্রত্যেকটা পদক্ষেপ হচ্ছে কারিগরি আমাদের ভবিষ্যতের বিরুদ্ধে। আমি এখনও পর্যন্ত ওই নোডালের কোনো পদক্ষেপ দেখিনি যেটা ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষকদের পক্ষে আছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম সেই ইউটিউব চ্যানেলে ওই নোডালের কোনো ব্যক্তির পক্ষে এমন গুণগান গাওয়া হচ্ছে যেন তারা আমাদের ভগবান হয়ে কাজ করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। ওখানে আমরা খেয়াল করেছি, ওখানে ওই যারা আছেন দায়িত্বে এবং ওখানে আর প্লাস আমাদের উত্তর 24 পরগনাও আমরা খেয়াল করেছি কিছু কিছু ক্ষেত্রে যেখানে নোডালরা চরম হেনস্থা করছে ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষকদের, যা আমরা তীব্র প্রতিবাদে নেমেছি। আমরা কিন্তু ওই বিষয়ে একমত নই। আমরা ওনার ওই পদক্ষেপগুলো কিন্তু আমরা মেনে নিতে পারিনি। এবং শুধু তাই নয়, সেই টিচারদের কিন্তু আজকে আমরা বসে থেকেছিলাম, স্যালারি কিন্তু হয়েছে। স্যালারির জন্য ওদেরকে কিন্তু আর নতুন করে রিকুইজিশন করতে হয়নি। যারা করেছেন ওগুলো সব ডাস্টবিনে চলে যাচ্ছে, ওগুলো হবে না। আপনি যে প্রথম রিকুইজিশনটা করেছেন, যা শ্যামলীর মাধ্যমে আমরা ওই জেলার সভানেত্রীর মাধ্যমে আমরা পেয়েছি, আমরা বলেছি একটা টিচারেরও স্যালারি আটকে রাখা যাবে না এবং তাদেরকে দিয়ে দিতে হবে। সেইভাবেই কিন্তু আপনাদের স্যালারি আজকে কিন্তু প্রদান করা হচ্ছে। শুধু এখনও বলে দিচ্ছি, যারা করতেও পারেননি, যদি নাও করে থাকেন, আপনার ওই রিকুইজিশনেই স্যালারি হবে। তার জন্য আপনারা আলাদা করে কোনো রিকুইজিশন আর সাবমিট করতে হবে না। যারা বলছে আপনাকে সবটাই বুঝলুকি কথাবার্তা, এটা আমরা মানতে পারি না। ঠিক আছে, লড়াই সংগ্রাম হতেই পারে। আমাদের সঙ্গে যারা লড়াইতে আছে এখনও আছে, আমরা তাদের বন্ধু মনে করি, তারা আমাদের অনেক ব্যাপারে সঙ্গে সহযোগিতা করছেন, সেটাও আমরা মনে করি। কিন্তু রাজনীতি করার জন্য কারোর পক্ষে দাঁড়িয়ে, করাপশন লোকগুলোর পক্ষে দাঁড়িয়ে তার গুণগান গাওয়া, এটা আমরা কিন্তু কোনো মতেই বরদাস্ত করব না। ফলে আমরা দক্ষিণ 24 পরগনার সমস্ত শিক্ষক প্রশিক্ষকদের বলবো, আপনারা সংগ্রামী মঞ্চের পাশে যেমন ঐক্যবদ্ধ আছেন, অল বেঙ্গলের পাশেও ঐক্যবদ্ধ থাকবেন। অল বেঙ্গল কখনো মাথা নত করে কিচ্ছু করবে না। আমরা পরিষ্কার বলেছি তো আপনাদের, যে যেমন স্ল্যাব পাবেন, আমরা বলেছি নৈশপরীরা সামাজিক সুরক্ষা পাবে, আমরা বলছি কোর্টের মাধ্যমে আমাদের এই সব ব্যবস্থা কিন্তু আমরা করে ছাড়বো যদি সরকার বিবেচনা না করে। আমরা কোনপন্থী লোক সেটা কেউ আমাদের সার্টিফিকেট দিয়ে দেবে এখানে এসে, তার থেকে নিরূপণ হবে আমরা কোনপন্থী বা কাকে আমরা বিশ্বাস করি, কাকে সাপোর্ট করি। এরম দালাল আমরা কাউকে রাখিনি দালালি করার জন্য। আমাদের কনভেনশনে যে মানুষের উপস্থিতি হয়েছে সেটা প্রমাণ করেছে যে পশ্চিমবাংলার ভোকেশনাল সমাজ কার সঙ্গে আছে, সেটা আরেকবার প্রমাণ হয়ে গেছে। এবং এখানকার আধিকারিকরা আজকে আমাদেরকে স্বীকার করেছেন, আপনাদের যা জমায়েত হয়েছে শুনলাম কনভেনশনে, তাতে হচ্ছে বিপুল জমায়েত আপনাদের। এবং এখানে আধিকারিকরা আজকে বুঝতে পেরেছে যে রিনিউয়াল তো খুলতে হবেই, স্ল্যাব তো দিতে হবেই, তাহলে এরপরে গেটের সামনে ওরা আসবে, ওরা কিন্তু এই গেটের সামনে আসবে কৈফিয়ত তলব করতে। ফলে প্রত্যেককে আমি বলবো, আমাদের মেডিকেল টিচারদের বলবো, যেভাবে ঐক্যবদ্ধ আছেন ঐক্যবদ্ধ থাকুন। আমাদের নৈশপরী ভাইদের বলবো, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ আছেন ঐক্যবদ্ধ থাকুন। সারা রাজ্যে আমাদের সমস্ত নেতৃত্বকে বলবো, আমাদের যে রিনিউয়াল শুরু হয়েছে সারা জেলাতে যেন রিনিউয়াল করা হয়। সব কোমর বেঁধে নেমে পড়ুন। আগামী দিনে আপনাদের দাবি পূরণ করার জন্য আমরা যে অঙ্গীকার করেছি এবং অঙ্গীকারবদ্ধ, সেটা আমরা আমাদের মাননীয় চেয়ারপারসন মহাশয়ের মাধ্যমে, মাননীয় মন্ত্রীর মাধ্যমে, সর্বোপরি আমাদের উন্নয়নের কাণ্ডারি আমাদের মামাটি মানুষের সরকারের নেত্রী তথা আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায় আমরা কিন্তু স্ল্যাব পাবো, এই বিশ্বাস আমাদের আছে। শুধু আপনি অপেক্ষা করুন, আপনাদের পাশে আমরা ছিলাম, আছি, আগামী দিনে থাকবো। এই দায়িত্ব আমরা পালন করব, এই অঙ্গীকার আমি আপনাদের সামনে আবারও করছি। আমার পাশে আছে আমার কার্যকরী সভাপতি তথা বর্তমান তিনি আমাদের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোমেন তালুকদার মহাশয়, আমার পাশে বাম দিকে আছে আমার যুগ্ম সম্পাদক আমাদের সমীর ভাস্কর মহাশয়। এই আমরা আজকে খুবই আমাদের সামনে, আমার কাছে আছে বিপ্লব আছে, শ্যামলী আছে, আমাদের নীতি নির্ধারণ কমিটিতে গোপুর, মিঠু, এবং আমরা সবাই একসঙ্গে এক যোগে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের পাশে যে লড়াইতে অবতীর্ণ হয়ে আছি, লড়াই করছি, সংগ্রাম করছি। আজও যে লড়াই দিয়েছি খবর পেয়ে যাবেন।
আজও যে লড়াই করেছি আমরা, খবর পেয়ে যাবেন, সেটা আপনাদের আমরা জানাতে চাইছি 10-3 ভাষায়। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার। অর্পণদা আপনাদের সামনে পুরো ব্যাপারটাই তুলে ধরেছে। ঠিক 3টে বিষয়। এক হলো মেডিকেল সমস্যা মিটিয়েই ফেলেছে ডাইরেক্টরেট, এক্সিস্টিং পোর্টালেই অ্যাফিলিয়েশন হবে এবং সেই অ্যাফিলিয়েশন সংক্রান্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তার পেছনে অনেক কাহিনী, অনেক কিছু বলছেন, আমরা এখানে ভিডিওতে সেগুলো নাই বা আলোচনা করলাম, কিন্তু যা বলেছিল ABVTTWA তার অন্যথা হচ্ছে না। দ্বিতীয়, আমাদের নাইট ওয়াচম্যান ভাইদের আরেকটা পদক্ষেপ এগোচ্ছে তারা, কারণ পার্ট টাইম গ্রুপ ডি পলিটেকনিকে যাদের 3000টা 5000 হয়েছে, খুব শীঘ্রই কাজ চলছে, আমাদের নৈশ প্রহরী ভাইদেরও 3000টা 5000 হতে চলেছে। তৃতীয় পয়েন্ট, স্ল্যাব বা পে স্ট্রাকচার, সিনিয়রিটির ভিত্তিতে পে স্ট্রাকচার, তার কাজও যথেষ্ট দ্রুততার সঙ্গেই হচ্ছে এবং পলিসি ডিসিশন আমরা দেখেছি, ডিপার্টমেন্ট ডাইরেক্টরেটের সঙ্গে আলোচনা করে আমরা দেখেছি পলিসি ডিসিশন একদমই পক্ষে রয়েছে। এ সমস্ত কাজে মাথায় রাখবেন, অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় এখনো অবধি হয়নি। তার জন্য কেউ কেউ বলছেন ফিরিয়ে দিচ্ছে, নাকি অন্য জায়গা থেকে হবে, অন্য কোনো ব্যক্তি যিনি বৃত্তিমূলকের সঙ্গে যুক্ত নন তিনিই করে দেবেন। আমি বলছি, তিনি কোন রাজ্যে বাস করছেন আমি জানি না, ক্ষমা করবেন ভুল বললে, মূর্খের রাজ্যে বাস করছেন উনি। বৃত্তিমূলকের যে কোনো সমস্যা বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরাই সঠিক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সঙ্গে কথা বলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিয়ে ঠিক করে। এক্ষেত্রেও যা যা করার বৃত্তিমূলক শিক্ষকদের পক্ষ থেকে ABVTTWA তাই করেছে এবং আপনাদের আশ্বস্ত করছি, বৃত্তিমূলকের এই সমস্যাও ABVTTWA নিজস্ব ক্ষমতা বলে আপনাদের সকলের সাহায্যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আইনি প্রক্রিয়ায় এবং আলোচনার ভিত্তিতেই ঠিক করতে চলেছে এবং সেটা হবে। ধৈর্য ধরুন, ডেট টাইম ক্যালেন্ডার বলা যায় না, কিন্তু এটা পলিসি ডিসিশন, এটা হবে, এটা হচ্ছে। দুটো কথা বলি, আমরা কারো বিপক্ষে নই, আমরা সকলকে শ্রদ্ধা সম্মান করি, কিন্তু আমার একটা কথা, কেউ কেউ নিজেকে খুব ক্ষমতাবান মনে করছেন, আইন দেখাচ্ছেন। বিভিন্ন ডিস্ট্রিক্টে কাউন্সিল এবং ডাইরেক্টরেটের জয়েন্ট ডাইরেকশন ইমপ্লিমেন্ট করে যে নোডাল, কিছু নোডাল আমরা শুনছি ইউসি জমা দেওয়ার সময় বিভিন্ন ভিটিসিকে বলছে আপনার ভাউচারগুলো নিয়ে আসুন নোডালে, আমরা দেখব, তবে আপনার ইউসিটাকে আমরা ফরওয়ার্ড করব রিজিনালে। আমাদের কাছে এই বিপজ্জনক অবৈধ স্টেটমেন্ট যে নোডাল দিয়েছে তার তদন্ত আমরা করছি এবং সত্যে উপনীত হলে এই অবৈধ কথা তিনি কেন বললেন সেটাও কিন্তু আমরা জানতে চাই। আমরা নোডাল ভাইদের, নোডাল কর্মচারীদের বলবো, আমরা আপনাদের শত্রু নই, আমরা বিভিন্ন সময় আপনাদের কথাও বলেছি এবং আমরা চাই আপনাদের জীবন জীবিকার মান উন্নয়ন হোক, কিন্তু এটাও মাথায় রাখবেন, বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা বানের জলে ভেসে আসেনি, বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা স্ট্যাটিউটের মধ্যেই আছে, তাদের প্রত্যেকের এমপ্লয়ি আইডি আছে, তাই নিয়ম নীতি মেনেই সব কিছু কাজগুলো করবেন এবং আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করি, আপনাদের সহযোগিতাও বাঞ্ছনীয়, এটা মাথায় রাখবেন। কোন নোডালে কত স্টাফ আছে, কেন নেই, কেন আছে, সেটা যেমন আমরা বলতে পারি না। কেউ কোনো বন্ধু বলছেন কোনো নোডালে নাকি স্টাফ কম, তাই তারা খুব বিপদে পড়ছেন। আমি বলবো ভাই, বন্ধু আমার, 2011 থেকে নিয়োগ বন্ধ, বৃত্তিমূলক শিক্ষা কেন্দ্রগুলোতে অনেক শিক্ষক প্রশিক্ষক অপ্রতুল, এটা নিয়ে আগে বলুন না ভাই।
এগুলো বলতে ভালো লাগে না, কিন্তু বলতে বাধ্য হলাম। শুধু এইটুকুনি বলবো, 3টে পয়েন্ট নিয়ে আমরা কাজ করছি। মেডিকেল সমস্যার সমাধান, নৈশ প্রহরীদের সামাজিক সুযোগ সুবিধা এবং বেতন মিনিমাম ওয়েজ অ্যাক্ট অনুযায়ী করা, তার পথে কিছুটা এগোনো গেছে। এবং পে স্ট্রাকচার এবং 65 বছর, এই দুটোর মধ্যে পে স্ট্রাকচার সংক্রান্ত জায়গাটা অনেকটা পরিষ্কার হয়েছে। 65 বছর সংক্রান্ত বিষয়েও আমাদের আলোচনা চলছে। আমরা আমাদের কাজকর্মগুলো সঠিকভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছি। অর্পণদা বলে দিয়েছেন, আবার বলছি, যে একবার রিকুইজিশন করেছে সে দুবার রিকুইজিশন করে না। লেট ড্রয়াল করলে প্রমাণ হবে সে আগের বার রিকুইজিশন করেনি। তাই রিকুইজিশন যে করেছে ISMS পোর্টালে, তাতে তো দিতেই হবে। যদি পোর্টালের কোনো সমস্যা হয়, তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব ডাইরেক্টরেট নেবে, তার দায়িত্ব যারা পোর্টাল সামলায় তারা নেবে। তার জন্য প্রশিক্ষকরা কোনোভাবে দায়ী না। তাই আমরা কথা বলছিলাম এবং আমরা জানতাম এটা অচিরেই মিটে যাবে। যাকগে, এই নিয়ে যে যা ভালো বলেছেন। আপনাদের শুধু জানাই, সংগঠনের সঙ্গে থাকুন। সংগঠন সঠিক পদ্ধতিতেই কাজকর্ম করে চলেছে। আমাদের শ্রদ্ধেয় সভাপতি অর্পণ মজুমদার মহাশয়ের নেতৃত্বে সঙ্গে থাকুন। আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম। আপনারা আমাদের সভাপতি অর্পণবাবুর কথা শুনলেন, আমাদের কার্যকরী সভাপতি এখন জেনারেল সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন, তার কথাও শুনলেন। আমি 2-3টে কথা বলবো। বিষয়টা হচ্ছে মেডিকেল শিক্ষকরা একত্রিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই মেডিকেল শিক্ষকরা যারা একত্রিত হয়েছেন। বহুদিনের আপনাদের আশা, যে চিন্তা, সেটা খুব তাড়াতাড়ি দূর হবে। আর কয়েকটা দিন ওয়েট করুন, আপনারা রিনিউয়াল সমস্যা আমাদের মিটে যাবে। যে অপেক্ষা দীর্ঘদিন ধরে আপনারা ভুগছেন, এটা স্বাভাবিক ভোগার। তবে খুব তাড়াতাড়ি আপনারা রিনিউয়াল সমস্যা যে আপনারা রয়েছেন, সেখান থেকে খুব তাড়াতাড়ি আপনারা মুক্ত হয়ে যাবেন। আর একটা বলি, সেটা হচ্ছে যে 30টা ভিটিসির পরীক্ষাগুলো হয়নি, খুব তাড়াতাড়ি সেই পরীক্ষাগুলো SSR মাধ্যমে যেগুলো হওয়া উচিত সেগুলো হবে। আমরা আজকেও এই বিষয় নিয়ে কথা বলেছি। এর মধ্যে বেশ কিছু ভিটিসির পরীক্ষা হয়ে গেছে, যাদের পরীক্ষা হয়নি তাদের পরীক্ষাটাও খুব তাড়াতাড়ি হবে। একটা কথা বলি, বিষয়টা হচ্ছে দক্ষিণ 24 পরগনায় যে সমস্যাটা হয়েছে, খুব তাড়াতাড়ি তারা আজকে বেতন পেয়ে যাবেন। আর যারা বেতন করতে পারেননি, আমরা শুনলাম অনেকের কাছে যে অনেকে হয়তো রিকুইজিশনটা করতেই পারেননি। আজকে পোর্টালটা বন্ধ আছে আজকে অবধি, আগামীকাল থেকে পোর্টালটা খুলে দেওয়া হবে। তারাও কিন্তু রিকুইজিশনটা করে দেবেন এবং যত তাড়াতাড়ি পারবেন করে দেবেন। আশা করি যারা রিকুইজিশন করেছিলেন তাদের বেতনটা আজকের মধ্যেই, আশা করছি খুব 6:30-7টার মধ্যেই হয়তো ঢুকে যাবে, আমাদের কাছে যেটুকুন খবর আছে। আর নৈশ প্রহরীর কথা তো আপনাদের বলেই দিলেন যে আপনাদের একটা খুশির খবর আছে। আগে ওটা বেরোতে দিন, যে মিনিমাম অ্যাক্ট ওই যে অনুযায়ী যে বেতনটা হওয়া উচিত, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে। হোমেনবাবু আপনাদের একটা ইঙ্গিত দিলেন। আর বলবো যে আপনারা যেভাবে এই সংগঠনের সঙ্গে ছিলেন, এই সংগঠনের সঙ্গে থাকুন। ভবিষ্যতে আপনারা অনেক কিছু আমরা চেষ্টা করব আপনাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য। এবং আমরা খুব তাড়াতাড়ি জেলায় আবার আমরা যাচ্ছি। আমরা বলেছি যে সমস্ত গ্রুপ আমাদের সংগঠনের মধ্যে রয়েছে, যারা আমাদের সংগঠনের সদস্য হয়েছেন বা রিনিউয়াল করেছেন, আমরা পুনরায় আবার বলছি, যারা আমাদের সংগঠনের রিনিউয়াল করবেন এবং সদস্য হবেন, তাদের জন্যই আগামী মাস থেকেই আমরা চেষ্টা করছি নতুন করে গ্রুপ তৈরি করার। আর আগের গ্রুপগুলো সম্পূর্ণভাবে আমরা ভেঙে দেব, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আর যে সমস্ত ডিস্ট্রিক্ট আমাদের সদস্য ফর্ম বা রিনিউয়াল ফর্ম আমাদের কাছে জমা দিয়েছেন, আমরা যখন যে জেলায় যাব মিটিং করতে, সেই জেলায় আমরা সেই জেলার যে ফর্ম আমাদের আইডেন্টি কার্ড আমরা কিন্তু তাদের হাতে তুলে দেবো। এইটুকুনি বলার ছিল। সবাই ভালো থাকবেন। অল বেঙ্গল ভোকেশনাল টিচার ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে থাকুন। আমাদের মাননীয় প্রাক্তন কারিগরি মন্ত্রী যিনি ছিলেন এবং বর্তমান যিনি চেয়ারপারসন, তিনি প্রথমেই বলেছিলেন আপনাদেরকে আমি ঠগাইনি, কখনো ঠগাবো না, আমাকে বিশ্বাস করুন। তাই বলবো আপনারা স্যারের সঙ্গে থাকুন, স্যারের হাত শক্ত করুন আর আমাদের সংগঠনের হাত শক্ত করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।